দেখেন ভাই আমি একটা ইমেজ দিচ্ছি দেখেন, ওইটা আমাদের মেইন গ্রুপে। মেইন গ্রুপে পিকচার দিছে এটা না না ভাই, এটার এটা আরেক পরেরটা। এটা হ্যাঁ এটা 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 হ্যাঁ এটা এটা কি হয়েছে এই জায়গায়? এটা তো এখানে ডাউনে আসছে কথা ছিল, তাহলে এটা ডাউনে আসলো না কেন? মাইক্রোফোনটা মিউট করেন, কারণ মাইক্রোফোন থেকে পিছন থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। আচ্ছা, তো এটা আপনি নিছেন যে স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে, স্ট্রং লেভেলটা হয়েছিল, স্ট্রং লেভেলটা হয়েছিল এই জায়গায় যে ব্রেকআউটটা ছিল, এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছিল, এই জায়গায় যে ব্রেকআউট করে উপরে ছিল, এই ব্রেকআউটটা একটা ট্রু ব্রেকআউট ছিল, তারপরে কিন্তু সেই জন্য আপে চলে গেছে, বুঝছেন? এই যে ব্রেকআউটটা হয়েছিল, এই জায়গায় ব্রেকআউটটা ট্রু ছিল, এটা যখন হয়েছে তখন মার্কেট আপে চলে গেছে। দেখেন এখন বারবার এই কনসেপ্টগুলো আপনাদের মনের মধ্যে আস্তে আস্তে ভুল হইতেছে বারবার। তারপর যখন ব্রেকআউটের স্ট্র্যাটেজিগুলো জানবেন, ব্রেকআউটে কিভাবে ট্রেড করতে হবে সেটা শিখবেন, তখন দেখবেন রেজাল্টটা একদম পাওয়ারফুল হয়ে যাবে। ওকে, আগামীকালকে স্যার ব্রেকআউটের একটু ট্রেডটা। আমাদের একটু ডিসকাশন গ্রুপে ঢোকেন স্যার। হুম, জি, ডিসকাশন গ্রুপে স্যার যে লাস্টের ছবি দিচ্ছি দেখেন এইখানে। এই পিকচার নাকি এটা? হ্যাঁ এই যে এইখানে আপনি বলছিলেন যে হুম, মানে কনফার্মেশন নিয়ে তারপরে উপরে যাবে, আসলে কনফার্মেশনটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নাকি ইমব্যালেন্স জোনের কনফার্মেশন? এই জায়গা থেকে নাকি এই জায়গা থেকে? নিচের থেকে, হ্যাঁ নিচের থেকে। নিচে থেকে এই জায়গায় যাবে? নিচে না সরি উপরের থেকে। হ্যাঁ উপরের থেকে, ওই যে যেখানে বল দিছেন। তো এটা যদি মার্কেট হ্যাঁ ওইখানে। যখনই মার্কেট নিচে থেকে, মার্কেট যখন ট্রেন্ডের উল্টো যাওয়ার জন্য কি করবে, যখন উল্টো যাবে তখন এই জায়গায় প্যাটার্ন ক্রিয়েট করার পর প্যাটার্নের কনফার্ম কি করতে হবে, রিট্রেসমেন্ট অথবা কন্ডিশন সাইন দিতে হবে সম্পূর্ণভাবে। আর যদি কি হয় মার্কেটের ট্রেন্ডের দিকে কোনো প্যাটার্ন ক্রিয়েট করে, তখন ওটার সাথে সাথে রিয়াকশনের মাধ্যমে ট্রেড হয়ে যায়, লেভেল থেকে রিজেকশনের মাধ্যমে ট্রেড হয়ে যায়, ঠিক আছে? ওই ওই কনফার্মেশনটা কি প্যাটার্নের কনফার্মেশন, ওই যে উপরের থেকে যখন নিচের দিকে আসবে, ডাউন ট্রেন্ডে উপরের থেকে নিচের দিকে আসবে ওটা 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 যে শুরু আপনার একটা হবে? স্ট্রং ক্যান্ডেল হলে হবে, স্ট্রং ক্যান্ডেল হলেই হয়ে যাবে, ঠিক হ্যাঁ। আছে? স্ট্রং ক্যান্ডেল হলে ওকে ওকে এনাফ। আচ্ছা, সাপ্লাই জোন থেকে যদি একটা রেড ক্যান্ডেল আসে তাহলে পরে কি রেড ক্যান্ডেল করতে পারবো? কি বলতেছেন আবার বলেন। সাপ্লাই জোন সাপ্লাই জোন থেকে যদি একটা রেড ক্যান্ডেল আসে তারপর কি পরে নেক্সট ক্যান্ডেল রেডে ট্রেড করতে পারবো? আপনি ওই এক জায়গায় যদি মিনিট জন, এক মিনিট, এক এক মিনিটের মিনিট, এক মিনিট। এক মিনিটের জন্য ওই জায়গায় আপনি 1 মিনিটের জন্য করবেন কেন? সাপ্লাই জোন থেকে যখন কনফার্মেশন করবে তখন প্রত্যেকটা ক্যান্ডেলে লেফট সাইডের লেভেল দিকে দিকে ট্রেড করবেন, ঠিক আছে? মার্কেটের টার্গেটের দিকে প্রত্যেকটা ক্যান্ডেলে লেফট সাইডের লেভেল দেখবেন, লেভেল দিকে ট্রেড করবেন, বুঝছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন, কোনো কোয়েশ্চেন? ক্যান্ডেল আপনি স্যার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছেন না স্যার? এগুলা কি স্যার আপ ট্রেন্ড ইউজ করবো নাকি ডাউন ট্রেন্ডে? সব ট্রেন্ডে প্রত্যেক ইউজ করবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে মার্কেটের টার্গেটের দিকে সব প্যাটার্নগুলো ইউজ করবেন, আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে, আপের ট্রেন্ডের জন্য বুলিশ প্যাটার্ন, আর ডাউন ট্রেন্ডের জন্য বেরিশ প্যাটার্ন। বেয়ারিশ প্যাটার্ন। ওকে স্যার, ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, আমাদের আজকে টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন, ওকে। চার্ট প্যাটার্নে কিভাবে ট্রেড করবো আমরা? চার্ট প্যাটার্নের প্রথমত ফরমেশনগুলো কি? চার্ট প্যাটার্নে আমরা কয়টা ট্রেড করতে পারবো, কয় মিনিটে ট্রেড করব? চার্ট প্যাটার্নে কি রিট্রেসমেন্টের প্রয়োজন? চার্ট প্যাটার্নে কি রিট্রেসমেন্টের প্রয়োজন কতটুকু হবে? রিট্রেসমেন্ট না দিলে আমরা ট্রেড করব কি না? ফার্স্ট অফ অল চার্ট প্যাটার্নের ফরমেশন দেখেন, মার্কেট এ জায়গা থেকে উপর দিকে আসতেছে, উপর দিকে আসতেছে, এ জায়গা থেকে নিচের দিকে একটু আসলো, তো এ জায়গায় হাই হয়ে গেছে একটা। তারপরে যদি মার্কেট এই জায়গায় উপরে আসে, আসার পর এই জায়গায় উপরে যায়, নিচে এসে ক্লোজ দেয়, অর্থাৎ ক্যান্ডেলস্টিকের বডি দ্বারা যদি ব্রেক না করে, উইক দ্বারা ব্রেক করলে কোনো সমস্যা হবে না, উইক দ্বারা ব্রেক করলে কোনো সমস্যা হবে না। তারপর মার্কেট যদি এটাকে ব্রেক করে, এই যে লটা ক্রিয়েট করবে, এটাকে যদি ব্রেক করে, তাহলে এই জায়গায় আমাদের প্যাটার্নটা সম্পূর্ণ হয়ে যাবে, এটাকে বলবো আমরা এম প্যাটার্ন, ঠিক আছে? এম প্যাটার্ন বলা হয়। এ জায়গায় ওয়ান টপ, তারপর হচ্ছে সেকেন্ড টপ, তাহলে এটাই হয়ে যাবে ডবল টপ। কি হয়ে যাবে? ডবল টপ, এটাকে ডবল টপ বলা হয়।
এখন এই জায়গায় যখন ব্রেক করবে, এটা আমাদের একটা লেভেল ছিল, লেভেলে আমাদের ক্লাসে লেভেল ছিল, এটা একটা নেক লাইন, এটা একটা নেক লাইন। ওকে, নেক লাইন। এখন এটা ব্রেক করার পর মার্কেটে কি প্রয়োজন হবে? রিট্রেসমেন্ট। রিট্রেসমেন্ট যদি আসে, এই লেভেলে যায়, লেভেল থেকে কি লেভেল থেকে, এটা কি লেভেল হবে না, সরি, এটা হবে নেকলাইন। নেকলাইন থেকে যদি একটা কনফার্মেশন দেয়, পরে এই জায়গায় আমরা 5 মিনিটের জন্য ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করব। 5 মিনিটের জন্য ডাউন ডিরেকশনে আমরা ট্রেড করব। ওকে, তারপর হইতাছে এই জায়গায় মার্কেট ধরেন এই জায়গা থেকে নিচে আসছি, তারপর উপরে গেছে, এই জায়গায় লো হলো, তারপর ধরে নিচে আসছে, এটা যদি ব্রেক করে তাহলে তো হবে না, যদি উইক দ্বারা ব্রেক করে অথবা উইক দ্বারা ব্রেক করলে কোনো সমস্যা নেই। ব্রেক করছে বা এই জায়গা থেকে মধ্যখান থেকে এই জায়গা থেকে চলে গেলে হবে না, আবার এই জায়গা থেকে চলে যায় যদি উপর দিকে, তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যখনই ব্রেক করছে তখন এটা এম প্যাটার্ন হয়ে গেছে। এটা এম প্যাটার্ন, এটা কি হবে? এটা 1 বটম 2 বটম ডবল বটম। ঠিক আছে, ডবল বটম। ওকে, ডবল বটম। এখন এই জায়গায় যখন এটা ব্রেক করছে তখন এটা কি হয়ে যাবে? এটা নেকলাইন, ডবল বটম অথবা ডব্লিউ প্যাটার্ন বলে। ঠিক আছে, তো এই জায়গায় আপনার নেকলাইন, এখন নেকলাইন ব্রেক করছে, মার্কেটের নিডেড হবে রিট্রেসমেন্ট। ধরে এই জায়গায় আসছে, টাচ করছে, টাচ করার পর একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে কনফার্মেশন দিচ্ছে, সাথে সাথে 5 মিনিটের জন্য আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ট্রেড হবে 5 মিনিট। ওকে, এই জায়গায় 5 মিনিটের জন্য আমরা কেন ট্রেড করব? এই যে চার্ট প্যাটার্নটা হইতাছে, চার্ট প্যাটার্নটা কত মিনিটে হইতাছে সেটা বুঝতে হবে না, যে আমরা 5 মিনিটের জন্য ট্রেড করব। চার্ট প্যাটার্নটা অনেক সময় হবে, সেজন্য চার্ট প্যাটার্নে বেশি করে লং টাইমের জন্য ট্রেড করতে হয়। ওকে, চার্ট প্যাটার্নে আমরা কি করব? এরকম করে ট্রেড করব। এখন আসেন, এটা হলো ডবল টপ ডবল বটম, তারপর হচ্ছে হেড এন্ড শোল্ডার। মার্কেট উপরে গেল, নিচে আসার পর এই জায়গায় যে হাইটা ক্রিয়েট করলো, এই হাইটা যখন ব্রেক করলো তখন ধরেন মার্কেট আবার নিচে আসলো, আসার পর আবার একটু উপরে গেল যখন, তখন আমরা এই জায়গায় লেভেল নিব, এটা হয়ে যাবে আমাদের লেভেল। এই জায়গায় লোটা যখনই ব্রেক করবে, সাথে সাথে আমরা 5 মিনিটের জন্য এই জায়গায় ট্রেড করব 5 মিনিট। এই জায়গায় কোনো আমাদের কোনো রিট্রেসমেন্টের প্রয়োজন হবে না, এই জায়গায় রিট্রেসমেন্টের কোনো প্রয়োজন নেই, আমরা ওপেন হওয়ার সাথে সাথে ট্রেড করব। যখনই লেভেলটা ব্রেক করবে তখনই ট্রেড হবে। সেম ভাবে ধরেন মার্কেট নিচের দিকে আসছে, উপরে গেছে, ধরেন এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা রাইট শোল্ডার। ওকে, এটা হচ্ছে হেড। সেম ভাবে হবে, মার্কেট লো ক্রিয়েট করছে, তারপর নিচে গেছে, নিচে যাওয়ার পর এটা ব্রেক করলো, তারপর যখন উপরে আসলো তখন আমাদের কি হয়ে গেল? এটা আমাদের একটা, যখন এই জায়গা থেকে পুল ব্রেক দিবে তখন এটা একটা লেভেল হয়ে যাবে। যখন এই লেভেলটা ব্রেক করবে তখনই সাথে সাথে এই জায়গায় 5 মিনিটের জন্য আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ট্রেড হবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। এখন আসেন, ডাব্লিউ বাই এম প্যাটার্নে রিট্রেসমেন্ট লাগবে, বাট হেড এন্ড শোল্ডারে রিট্রেসমেন্ট লাগবে না, না, তাই তো ভাই? জি 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 জি, রিট্রেসমেন্টের কোনো প্রয়োজন নেই। ওকে, এখন আমরা ডায়াগ্রাম দ্বারা দেখলাম, আমরা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা দেখি তাহলে আমাদের জোন নেওয়া অথবা লেভেল নিতে আরো সুবিধা হবে। জি স্যার বলেন। যে ডাবল বাটন 1 আর বাটন 2, এখানে যদি 1 বাটন থেকে 2 বাটনটা 5 পিপ বা 10 পিপ উপরে আসে, তাহলে কি এই প্যাটার্ন কাজ করবে না? ডাব্লু প্যাটার্নের যেটা আচ্ছা, এই জায়গায় আপনি বলতেছেন এটা যদি কি হয়, এটা নিচে চলে আসে তাই না? 5 পিপ বা 10 পিপ নিচে আসে, বাটন 1 থেকে। জি, তো এই জায়গায় যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এই যে ল নিবেন, এই ল থেকে যদি কি হয়, আমি এরকম বুঝাই তাহলে আরো বুঝবেন ভালো, এরকম বোঝার ট্রাই করেন। এই জায়গায় মাইক্রোফোন গুলো মিউট করেন, ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে। উপরে আসছে, তো এই জায়গায় একদম লোয়েস্ট উইকটা নেবেন, এই যে রেড ক্যান্ডেলের উইকটা একদম লোয়েস্ট উইক। জি, তো এখন মার্কেট ধরেন উপরে গেল, আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, সমস্যা নেই।
ধরেন এই জায়গায় আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, তাহলে এই জায়গায় আপনার একটা লেভেল হয়ে গেল। এখন ধরেন মার্কেট এই জায়গা থেকে নিচের দিকে আসছে, ওকে, আসার পর এই জায়গায় যদি ক্যান্ডেলস্টিক বডি দ্বারা এরকম ক্লোজ দিয়ে দেয়, এই লো এর একটু নিচে ক্লোজ দিলে 1 পিপসও দিলে আর হবে না। 1 পিপস বলতে এরকম যদি 1 পিপস দেয় তাহলে আর সেট আপ হবে না। যদি জায়গায় নিচে এরকম উইক যায়, যাওয়ার পরে এরকম আসা এই জায়গায় ক্লোজ দেয়, উইক যায় দুনিয়া গেলেও কোনো সমস্যা নাই। তারপর যদি এই জায়গা থেকে আবার বাইরে বডি না গেলেই হলো। যদি এই জায়গায় উপরে আসে, আসার পর এই লেভেলটাকে ব্রেক করে, এই লেভেলটাকে ব্রেক করছে, ঠিক আছে, লোটা ব্রেক করে এটাই মার্কেটে ফার্স্ট অফ অল ইন্ডিকেশন হচ্ছে টার্গেটটা চেঞ্জ করতেছে, মার্কেট ট্রেন্ড চেঞ্জ হইতেছে। তারপরে ধরেন আরেকটা গ্রিন ক্যান্ডেল আসছে, ওকে, এটা আমাদের কি লেভেল হয়ে গেল, ওটি কি লেভেল বারবার বলতেছে, এটা নেকলাইন হয়ে গেল, চার্ট প্যাটার্নের নেকলাইন হবে, নেকলাইন হয়ে গেল। তারপরে ধরেন এই জায়গাতে একটা রিট্রেসমেন্ট আসছে, দুইটাও আসতে পারে, তিনটা যে কোনোভাবে আসতে পারে। রিট্রেসমেন্ট আসার পরে এই লেভেলের নিচে যাক অথবা উপরে যাক, ঠিক আছে, নিচে যায় যদি পরেরটা যদি উপরে চলে আসে তাহলে ট্রেড হয়ে যাবে। আর যদি কি হয়ে যায় লেভেলের উপরে ক্লোজ দেয়, তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয়, স্ট্রং গ্রিন ক্যান্ডেল হতে হবে। যখন স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসবে তখন এই জায়গায় 5 মিনিটের জন্য আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ট্রেড হবে। ক্লিয়ার হয়েছে? জি জি। ওকে নাসিম, তোমার পিছন থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। নাসিম 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 মাইক্রোফোন মিউট করো। ওয়েট শাকিল, ওয়েট, বলো। রিট্রেসমেন্ট ওই ডব্লিউ প্যাটার্নের যেটা এই ওই দিছেন দুটা ওই রেড ক্যান্ডেল, এটা কি আসবে স্যার? দুইটা কি একটা আসবে? তো আপনি বলতেছেন, এরকম বলতেছেন যে আসবেই, এটা যদি আসে, আসার পর যদি গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে তোমার সেট আপ হবে, আর যদি না দেয় তাহলে তো সেট আপই হইতেছে না। ট্রেড কিসে নিবে, ট্রেড কিসে নিবে, বুঝছো? আগে এই যে আমি যেগুলো আমি 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 যেগুলো বললাম এরকম আপনার হতে হবে। যদি এরকম হয় তাহলে ট্রেড হবে, এরকম যদি হয় তাহলে ট্রেড হবে, বুঝছেন? আচ্ছা, আর 5 মিনিটই কেন স্যার? 5 মিনিটই কেন, এইটা একটু ক্লিয়ার করেন। 5 মিনিটের জন্য 5 মিনিট আমরা দেখেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নে অথবা আমরা লেভেলে ট্রেড করি, যে আমাদের লেভেলটা এরকম একটা ফরমেশন দেয়, যখন এটা ব্রেক করে একটা ক্যান্ডেল দ্বারা ব্রেক করে, আর এই লেভেলটাও হয়ে থাকে একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেল দ্বারা, সেজন্য আমরা এই জায়গায় 1 মিনিটের জন্য ট্রেড করতে পারি, ঠিক আছে। এখন এই জায়গায় যদি দেখেন তাহলে এই যে সেট আপটা হয়েছে কত সময় হয়েছে, প্রায় 20 থেকে 25 মিনিট সময় নেওয়া হয়েছে। তো আপনি এই জায়গায় 1 মিনিটের 20 মিনিটের সেট আপের সাথে আপনি 1 মিনিট দিয়ে টক্কর নেবেন কেমনে? 1 মিনিট ট্রেড করলে ওই জায়গায় আপনার হবে? না না, ঠিক আছে, হ্যাঁ এখন ক্লিয়ার। সেজন্য হচ্ছে আপনাকে 5 মিনিটের জন্য ট্রেড নিতে হবে, ঠিক আছে। ওকে, তারপর আসেন আমরা চার্ট প্যাটার্নে কিভাবে ট্রেড করব। চার্ট প্যাটার্ন হেড এন্ড শোল্ডার, মার্কেট ধরেন উপর দিকে গেছে, এই জায়গায় হাই ক্রিয়েট করছে, তারপর সেলাররা নিচে আসছে, ওকে, ধরেন এই জায়গায় হাই হয়েছে, যখন এটা মার্কেট এটাকে ব্রেক করছে, ধরেন মার্কেট এটাকে যখনই ব্রেক করছে, ওকে, ব্রেক করার পর ধরেন সেলাররা নিচে আসছে, নিচে আসে যদি জায়গায় রিট্রেসমেন্ট দেয় ও কন্ডিশন দেয় তাহলেও ট্রেড হবে না। ট্রেড মনে রাখবেন, যদি রিট্রেসমেন্ট অথবা কন্ডিশন দেয় তাহলেও ট্রেড হবে না। ট্রেড করলে রিস্কি হয়ে যাবে, ট্রেড করলে রিস্কি হয়ে যেতে পারে, ওই জায়গায় লস হয়ে যেতে পারে, কারণ হাইয়ের উপর হাই লাগে আসছে মার্কেট, জায়গায় যদি নিচে যায় রিট্রেসমেন্ট দেয় তারপরেও কন্ডিশন দেয় তারপরেও আসা ট্রেপ হয়ে যেতে পারে, ট্রেপ করতে পারে ওই জায়গায়, সেজন্য হবে না। তো এই জায়গায় কেমনে হবে, যদি ব্রেক করে তারপর ধরে এই জায়গায় উপরে আসছে মার্কেট, উপরে যে আসবে কতটুকু আসতে পারে, এই যে লেফট লেগের, এই লেফট লেগের আপনার 60% 70% আসতে পারে। এই জায়গায় উপরে আসছে যে মার্কেট, অনেকে বলবে এই জায়গায় আসতে হবে, এত স্মুথলি কোনো প্যাটার্ন হয় না, এই জায়গায় আসার কোনো প্রয়োজন নেই, নিচে থেকে এই জায়গায় আপনি লেভেল নিছেন, তারপর ধরেন সেলাররা এই লেভেলটাকে ব্রেক করে নিছে, যখনই ব্রেক করলো তখনই আপনার 5 মিনিটের জন্য ট্রেড হয়ে যাবে এই জায়গায় নিচের দিকে 5 মিনিট। ক্লিয়ার? ভাই এখানে ব্রেকটা কি ট্রু ব্রেকআউট বা ফেক ব্রেকআউট এরকম কিছু হইতে হবে? না,
এই জায়গায় ট্রু ব্রেকআউট ফেক ব্রেকআউটের কোনো কোয়েশ্চেন আসবে না। যদি ব্রেকআউট করে সাথে সাথে ট্রেড করবেন, তারপরে যদি একটা ক্যান্ডেল কি আসে, রেডও চলে আসে, তা গ্রিনও চলে আসে, তারপরে আবার নিচে চলে যাওয়ার চান্সেস থাকবে। এটা হচ্ছে চার্ট প্যাটার্নের এরকম সেট আপ হবে। এই জায়গায় ট্রু ব্রেকআউট আর ফেক ব্রেকআউটের কোয়েশ্চেন আসে না। এই জন্য আপনি যদি লেভেলে ট্রেড করেন তাহলে তো ট্রু ব্রেকআউট আপনি বলতেই পারেন ট্রু ব্রেকআউট। যদি ফেক ব্রেকআউট হয় তাহলে রিভার্স করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আর আপনি যদি চার্ট প্যাটার্নের ফরমেশন দেখেন তাহলে তো চার্ট প্যাটার্নের স্টাইলে ট্রেড করবেন। ওকে, ঠিক আছে। আমি এই জায়গায় আপনাদের কিছু পিকচার শেয়ার করি। ফার্স্ট অফ অল পিকচার শেয়ার করি, তারপর হচ্ছে মার্কেট, রিয়েল মার্কেটিং নিয়ে দেখাচ্ছি। এটাই কালকের গতকালকের পিকচার, আর কিছু না। ওকে, এই জায়গায় আপনার মার্কেটে আপ ট্রেন্ড আমি এক্সপ্লেন করবো রেড কালার। ওকে, তো এই জায়গায় মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, মার্কেট আপ ট্রেন্ড এই জায়গা থেকে নিচে আসছে, এই জায়গায় এসে লো ক্রিয়েট করলো। যখন এই জায়গা থেকে আসছে তো এটা দেখেন এই জায়গায় ব্রেক করে নেই, এটা নেকলাইন হয়ে গেল। এই জায়গায় পারফেক্টলি ক্লোজ গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন দিল। দেখেন এই জায়গায় আপের জন্য ট্রেড করছেন, 5 মিনিটের উইন হয়েছে। উইন হয় নাই? ওকে জি, ওকে। তারপর আসেন এই জায়গায়, দেখেন এই জায়গায় নিচে আসছে মার্কেট, এই জায়গা থেকে আপে এটা লো ক্রিয়েট হয়েছে। তারপর যখন নিচে আসছে আবার তখন এটা নেকলাইন হয়ে গেল। এই জায়গা থেকে যখন রিভার্স হইলো তখন সাথে সাথে এটা নেকলাইন নিয়ে নিলাম আমরা। এই জায়গায় ব্রেক করলো মার্কেট, ব্রেক করার পর যখন এই জায়গায় রিট্রেসমেন্ট দিল, কনফার্মেশন এটা, তো আমরা এই জায়গায় কনফার্মেশন এটার উপর থেকে ট্রেড করলাম 5 মিনিটের জন্য, আমাদের এই জায়গায় প্রফিট হলো, ঠিক আছে। তো অনেক সময় নিয়ে আমাদের সেটআপটা দিল, অনেক সময় দিয়ে আমাদের সেটআপটা দিল। দেখেন, তো আপনারা এটা অনেক থিওরিতে গেলে অনেক রকম সিস্টেম হয়ে যাবে। গতকালকের যে আপনাদের গত ক্লাসে ছিল আইবিএস কনসেপ্ট, তো এই জায়গায় ছিল রেজিস্ট্যান্স, যখন এটা সাপোর্টের কাজ করলো তখন মার্কেটের টার্গেট হয়ে গেল, এটা টার্গেট হয়ে গেল এটা, ঠিক আছে। তো ওই জায়গায় টার্গেট হয়ে গেল, তো আপনি জায়গায় টার্গেটের দিকেই তো ট্রেড করবেন না, অবশ্যই টার্গেটের দিকেই তো ট্রেড করবেন। তো ওই জায়গায় আপনার চার্ট প্যাটার্নও বলতেছে এই জায়গায় টার্গেটও হইতেছে এটা, ওই জায়গায় তো 5 মিনিটের জন্য ট্রেড হতেই পারে, আপনি 5 মিনিটের জন্য তো ট্রেড হতেই পারে, ঠিক আছে। এরকম করে আপনার অনেকগুলো সেটআপ পাবেন, আপনারা খুঁজে বের করতে হবে। দেখেন মার্কেট জায়গা থেকে নিচে আসছে, এই জায়গা থেকে এই জায়গায় লো ক্রিয়েট করলো, এই জায়গায় উপরে গেল, আবার নিচে চলে আসলো, ব্রেক করলো, উপরে গেল, আবার যখন নিচে আসলো তখন আপনি কি করলেন, এই জায়গায় ব্রেক করার সাথে সাথে ট্রেড করলেন, এই ওপেন লেভেলে ট্রেড করলেন 1 2 3 4 5, এই জায়গায় ট্রেড আপনার, এই জায়গায় প্রফিট। দেখছেন, এটা আপনার একটা চার্ট প্যাটার্ন ইনভার্টেড হেড এন্ড শোল্ডার হয়ে গেল। 3টা পিকচার দেখালাম, তারপর আসেন রিয়েল মার্কেটে কিছু সেটআপ দেখাই। ওকে, এই জায়গায় রিয়েল মার্কেটে একটা সেটআপ হয়েছে, এটা কতটুকু কার্যকর দেখি আমরা। যদি দেয় পরে 5 মিনিটের জন্য ট্রেড হবে, মনে রাখবেন এটা, আমরা পরবর্তীতে এসে দেখতেছি। দেখেন অনেকে বলবে যে এরকম হয়ে থাকে, তো আমি দেখছি এরকম যখনই আমরা করছিলাম তখনই আমাদের অনেকগুলা লস আসছিল, ঠিক আছে। তো এই জায়গায় হাই এর পর যখন মার্কেট দেখেন জায়গায় কিন্তু হাই ক্রিয়েট করছে, এটা ব্রেক করে নাই, তারপর এটা হচ্ছে আপনার নেকলাইন জন্য ব্রেক করছে। তো অনেকে বলে যে এই জায়গায় হ্যামার দ্বারা কন্ডিশন দিয়ে দিবে, তো হ্যামার তো একটা ক্যান্ডেলের কন্ডিশন ইন্ডিকেট করতে পারে, কিন্তু হ্যামার তো আপনার 5 মিনিট ইন্ডিকেশন করতে পারে না এই জায়গায় ডাউনের জন্য। অনেকে এই জায়গায় বলার পর বলে যে ট্রেড করে নিও, দেখেন এই জায়গায় অনেকে যারাই ট্রেড করছিল এই ফাঁদে পড়া, তারাই কি করলো, একদম মার্কেটের উপর দিকে লস করলো, বুঝছেন। তো এটা হচ্ছে মার্কেটের ট্রেপ, বুঝতে হবে। যখনই মার্কেট লিকুইডিটি নেওয়ার জন্য আসে তখনই হায়ার লো লেভেল একবার ব্রেক করে, হায়ার লো লেভেল একবার ব্রেক করে, কারণ এই জায়গা থেকে সবাই বাই করার জন্য এই জায়গায় তাদের স্টপ লস লাগাইছে, এগুলো নিচে নেওয়ার পর উপরে চলে গেছে। জি জি বলেন। কি জি জি জি, একটা ক্লাসে বলে দিব, একটা ক্লাস নিয়ে নিব যে
একটা ক্লাস না, একটা যে কোনো একদিন আমি বলে দিব যে মার্কেট কিভাবে ট্র্যাপ ক্রিয়েট করে কিভাবে ট্র্যাপ থেকে বাঁচবেন। হ্যাঁ, আজকে ব্যাড এন্ড গুড মার্কেটের ক্লাসে বলে দিব, ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। ওকে, মার্কেটের স্ট্রাকচার ব্যাড এন্ড গুড মার্কেটে এখনই বলে দিতেছি, ওয়েট করেন। ওকে, তো চার্ট প্যাটার্ন মার্কেটে যাবেন, মার্কেটে গিয়ে দেখবেন এরকম খুঁজবেন, চার্ট প্যাটার্ন খুঁজবেন, চার্ট প্যাটার্ন খুঁজা হচ্ছে প্র্যাকটিস করবেন, ব্যাক টেস্ট করবেন, দেখবেন কতটুকু রেজাল্ট আসে, তারপর লাইভে অবজারভেশন করবেন, দেখবেন কতটুকু রেজাল্ট দেয়। ঠিক আছে, ওকে। আরো কিছু সেট আপ বুঝতে দেখাই আপনাদের। কনফার্মেশন ছাড়া ট্রেড অন্ধ ট্রেড, হ্যাঁ, ব্লাইন্ডনেস ট্রেডিং হয়ে যায় কনফার্মেশন ছাড়া ট্রেডগুলো। ব্লাইন্ডনেস ট্রেডিং আপনারা যদি করতে চান তাহলে সেটা তো আপনাদের ইচ্ছে, আমি ওই জায়গায় বাধা দিব না, যে আপনারা করবেন, লসটা কিন্তু আপনাদের অ্যামাউন্টটা আপনাদের অ্যাকাউন্ট থেকেই যাবে, আমার অ্যাকাউন্ট থেকে যাবে না। ঠিক আছে, সেটা বুঝতে হবে আপনাদের, যে যদি লস করি তাহলে অ্যাকাউন্টটা কিন্তু আমারই খালি হইতেছে। ওই জায়গায় যে আমার কাজ শিখেছে তার কিন্তু যাইতেছে না, তার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হইতেছে না, এরকম মনে রাখবেন। তার অ্যাকাউন্টের কোনো ক্ষতি নাই, শুধু ক্ষতিটাই আমার হইতেছে। আমি যদি আমার ইচ্ছা করে ক্ষতিটা করব না, কেন করব? এরকম মন মানসিকতা থাকলে আপনি সাকসেস হতে পারবেন। আর যদি এরকম মন মানসিকতা আপনার থাকে না, তাহলে আপনি এই জায়গায় সাকসেস হতে পারবেন না। দেখেন অনেক সময় বারবার মার্কেট এই জায়গায় একটা, এই জায়গায় উপরে, এই জায়গায় নিচে এরকম সেট আপ দিবে, কিন্তু অনেক সময় দেখবেন সেট আপই দিতেছে না, খুঁজেই পাবে না সেট আপ। অনেক সময় দেখবেন সেট আপই খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, আচ্ছা, তো এই জায়গায় আপনাদের চোখের মধ্যে কোনো সেট আপ পড়তেছে এই জায়গায়? হ্যাঁ স্যার, আমরা তো ট্রেড করতে গেলে নরমালি সেটআপে খুঁজে পাই না। আচ্ছা, দেখেন এই জায়গা থেকে মার্কেট উপরে উপরে আসছিল, এই জায়গা থেকে নিচে, এই জায়গায় একটা, এই জায়গায় দেখেন পুল ব্যাক দিছে। হ্যাঁ, এই জায়গায় উপরে গেছিল, আবার নিচে যখন আসছে তখন এটা ক্লিয়ার, এই জায়গায় রিট্রেসমেন্ট দিছে, এই জায়গা থেকে ব্রেক কনফার্মেশন দিল। তো এটা থেকে ট্রেড হবে আপনাদের ওপেন 1 2 3 4 5। ঠিক আছে, 1 2 3 4 5, এই জায়গায় আপনাদের ট্রেড হবে, আর এই জায়গায় ছিল প্রফিট। ঠিক আছে, এই জায়গায় ছিল প্রফিট মার্কেটটা। আরে জোরে বলেন। জি জি, রিট্রেসমেন্ট যদি নেকলাইন থেকে দেয় তাহলে ট্রেড হবে, নয়তো ট্রেড হবে না। ঠিক আছে, ওকে। কার কতটুকু রেজাল্ট আসতেছে সেটা আপনারাই ভালো বুঝতেছেন, যে প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিসের হয়তো মান পাইতেছেন। দেখেন একটা চার্ট প্যাটার্নে ট্রেড করার জন্য আপনি যদি রেজাল্টটা ভালো পেতে চান, 50টা প্র্যাকটিস, 50টা সেট আপ খুঁজে বের করেন। এই 50টা সেট আপে দেখেন যে কয়টা উইন হয়েছে, উইন কয়টা হয়েছে, এই জায়গায় টেস্ট করেন কয়টা উইন হয়েছে। যদি উইনিং রেশিওটা 50টার মধ্যে 40টা উইন দেখেন, মনে করলেন যে আপনার কত হলো, 80% রেজাল্ট হলো, 80% রেজাল্ট হলো 50টার মধ্যে 40টা উইন থাকলে, তখন আপনি বলতে পারেন না এটা কার্যকর, এটা কার্যকর আছে, এটাতে মার্কেটে যে কোনোভাবে ট্রেড করলে ওটা আমার প্রফিট হবে। কিন্তু আমি বলছি আপনারা মার্কেটে গেছেন, মার্কেটে গিয়ে 5টা সেট আপ দেখছেন, 5টার মধ্যে বলতেছেন যে উইন হইতাছে না, এ হইতাছে না, সেই হইতাছে না, অনেক কিছু। ঠিক আছে, অনেক কিছু রেফারেন্স শর্ট যেটা, ওইটা উইনিং রেশিও আমার কাছে কম মনে হচ্ছে। রেফারেন্স ওইটা আসলে ওটা টার্গেটের দিকে, ওটা যদি টার্গেটে কখনো, এখন তো মার্কেটে টার্গেট সেট করা একটু শিখছেন, ওই জায়গায় টার্গেটের দিকে কি করেন, টার্গেটের দিকে ওটা যদি পান তাহলে টার্গেটের দিকে ইউজ করে দেখেন, ওটা উইনিং রেশিওটা বেশি পাবেন। মার্কেটে যে টার্গেট থাকবে ভালো কাজ করতেছে, আমি দেখতেছি স্টপ এসএনআর ওই জায়গায় আপনার স্টপ এসএনআর রেজাল্টটা সব প্রকারে আমরা দেখছি যে স্টপ এসএনআর রেজাল্টটা যে কোনো প্রকারে, সব প্রকারে আপনার অনেক ভালো। ঠিক আছে, তো সেজন্য আপনিও পেতে পারেন ওটাতে। দেখেন সবার জন্য সব কিছু না, অনেকে কি করে, অনেকে কৃষি নিয়ে ডিপ্লোমা করে, ওকে, এগ্রিকালচারাল ডিপ্লোমা, অনেকে আবার কি করে কম্পিউটার নিয়ে ডিপ্লোমা করে, অনেকে হচ্ছে ইলেকট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা করে, অনেকে হচ্ছে আপনার শুনেন, অনেকে আবার পাওয়ার নিয়ে ডিপ্লোমা করে, অনেকে হচ্ছে সিভিল নিয়ে ডিপ্লোমা করে।
ঠিক আছে, অনেকে আবার গ্রাজুয়েট করে। ওই জায়গায় অনেক টপিক আছে, অনেকগুলা শিক্ষার ক্ষেত্রে। তেমনি ভাবে এই জায়গায় যেভাবে আপনি কি করতেছেন না, সিভিল নিতেছেন না, অন্যরা কি করতেছে না, অন্যরা আবার ইলেকট্রিক নিতেছে না। তো যার যার এক একটা চয়েস হয়ে থাকে। তারপর যার জন্য যে জিনিসটা, আপনি সব জিনিসটা মাস্টার করতে পারবেন না। আপনি যদি বলেন আমি গ্রাজুয়েটে মাস্টার করব, এই জায়গায় সব জিনিসে মাস্টার আপনার ইম্পসিবল। তো আপনি যে কোনো একটা জিনিস নিয়ে মাস্টার করতে পারবেন। সেজন্য আপনি যে কোনো একটা টপিকে, যে কোনো একটা স্ট্র্যাটেজিকে মাস্টার করেন। যখনই আপনি মাস্টার হয়ে যাবেন যে কোনো একটা স্ট্র্যাটেজি, তখন আপনার লস হবে না। হ্যালো স্যার। জি স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার একটা বেয়ারিশ অ্যাঙ্গেল ফিল্ডে যখন আমরা একটা আপের টেট নেই, উপরে একটা কোনো একটা লেভেল থেকে স্যার এরকম একটা বায়ার পুশ করে আমাদের ওই লেভেল ভেঙে ফেলে নিচে ক্রস করে ফেলে চলে যায় না। জি জি। স্যার এটা কেমন স্যার? কি আবার বলেন। একটা বেয়ারিশ অ্যাঙ্গেল ফিল্ডে যখন আমরা একটা আপের টেট নেই আমরা স্যার, জি উপরে একটা কোনো একটা লেভেল হয় বা রিটেসমেন্টের একটা লেভেল থাকে, ওই লেভেল থেকে স্যার এরকম সেলার পুশ করে আমাদের যে টেটটা আপে ধরছে মানে লস করে থেকে ডাউন আসে পড়ে। ওটা তো মার্কেটের সিচুয়েশন, তো মার্কেটে নিউজ আছে কি, মার্কেটের টাইমটা কি সিলেক্ট করতেছেন, যে ওই মার্কেটে এখন ট্র্যাপ চলতেছে, ঠিক আছে। এরকম যখন সবকিছু ক্লিয়ার হবে তখন আপনার রেজাল্টটা ভালো হয়ে যাবে। দেখেন ট্রেডিং এর জন্য দুইটা অ্যানালাইসিস হয়ে থাকে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর আরেকটা হচ্ছে টেকনিক্যাল। তো আপনার যদি কি হয়ে থাকে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা ঠিক হয় তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসটা কাজে দিবে। আর যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক হয় তাহলে কি হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না ঠিক থাকে তাহলে এই ঠিক টেকনিক্যাল অ্যানালাইসিসটা কাজে দিবে না। বুঝছেন, অনেকগুলো ব্যবধান আছে। বিহারি অ্যাঙ্গেল ফিল্ডে তো আপে ট্রেড নেওয়ারই কথা না। হ্যাঁ, বেয়ারিশ অ্যাঙ্গেল ফিঙ্গে তো ডাউনে যাওয়ার কথা। সে আপে নিলে ওটা শুরুতেই বলল। ওকে, এখন আসেন গুড মার্কেট এবং ব্যাড মার্কেট কিভাবে আইডেন্টিফাই করব আমরা। গুড মার্কেট এন্ড ব্যাড মার্কেট আইডেন্টিফিকেশন। দেখেন গুড মার্কেট, যদি একটা মার্কেটে আপনার অনেক ধরনের পার্টি দেখেন যারা কি করে, মার্কেটের সিচুয়েশনগুলোকে আপনার কাজে লাগিয়ে তারা কি করতে থাকে, তারা প্রফিট বুক করতে থাকে। একটা উদাহরণস্বরূপ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। ধরেন একটা বড় মাছ, ঠিক আছে, একটা বড় মাছ, ধরেন ইলিশ না, ধরেন তিমি, একটা তিমি মাছ, নীল তিমি মার্কেটের সমুদ্রের মধ্যে এরকম হা করে বসে থাকে। দেখবেন হা করে বসে থাকে, মুখটা হা করে বসে থাকে, এরকম হা করে বসে থাকে, এরকম হা করে বসে থাকে মুখে, ঠিক আছে। এই যে হাটা মেলিয়ে সে বসে থাকে না, আমি কি ড্র করতেছি, মাছ ড্র করতে পারি না। এই জায়গায় হা করে সে বসে আছে। এখন হা করে সে বসে আছে, হ্যাঁ। এখন এই জায়গায় যে সে হা করে বসে আছে, এই জায়গায় সামনের দিকে ছোট ছোট মাছ আছে, এই মাছগুলা তার মুখের মধ্যে চলে আসে। তো একটু মাছ আসলেই সে কি করে না, মুখটা চাপ দেয় না, লাগিয়ে দেয় না, মুখের যে ডাকনাটা আছে সেটা লাগিয়ে দেয় না, মনে রাখবেন। তো এই জায়গায় আপনার মাছটা হা করে বসে থাকে। তেমনি ভাবে আপনার কি করে, যারা বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডাররা আছে, বিগ ফিশ, হ্যাঁ, যেগুলো বিগ ফিশ আছে ইনস্টিটিউশনাল ট্রেডার, ঠিক আছে, তারা এরকম হা করে বসে থাকে, তাদের লসগুলা দিতে থাকে। কিন্তু যখন তিমি মাছের মধ্যে মাছটা একদম ভরপুর হয়ে যায়, তিমি মাছের মুখটা একদম ভরপুর হয়ে যায় মাছে, তখন তিমি মাছটা ডাকনাটা লাগিয়ে দেয় এবং পানিটা থেকে সরে যায় তার, আর মাছটা সব তার পেটের মধ্যে ঢুকে যায়, সে খেয়ে নেয়, এক্সিট। হ্যাঁ, এখন এই জায়গায় বিগ ফিশ যারা আছে তারা তেমনি ভাবে হা করে বসে থাকে, কাদের খাওয়ার জন্য, রিটেইলারদের, হ্যাঁ, রিটেইলারদের খাওয়ার জন্য বসে থাকে। এখন এই মুখের মধ্যে ঢুকা কিছু মাছ আছে যারা কি করে বুঝে যায়, তারা বের হয়ে যায়, তারা আবার বের হয়ে যায়, জায়গা থেকে দূরে সরে যায়, ঠিক আছে, দূরে সরে যায়। তেমনি ভাবে আপনাকে এই বুদ্ধিমান মাছের কাজ করতে হবে, যে আপনি বের হয়ে যেতে হবে। যখনই তারা মার্কেটে ট্র্যাপ সৃষ্টি করতেছে খাওয়ার জন্য, তখনই কি করবেন, আপনি সরে যাবেন। এখন আপনি এই জায়গায় বিগ ফিশ কি করতেছে, হা করে বসে আছে, লস দিতেছে। তো যখন তারা দেখলো যে এখন যদি স্টপ লসটা হিট করাই, সবাইকে লস করাই, তাহলে আমার পেটটা একদম ভরে যাবে, একদম ভরপুর হয়ে যাবে মাছে, সেজন্য তারা
যে একটা ট্র্যাপ সৃষ্টি করে এবং হঠাৎ করে মুখটা বন্ধ করে দেয়, অর্থাৎ তারা একদম মার্কেটকে প্রেসার দেয়, নিচের দিকে ড্রপ করে। আর এই ড্রপটা কখনই হয় যখন আপনার দ্বারা স্টপ লস হিট করতে যায়, স্টপ লস হিট করতে যায়। ঠিক আছে, তো আমরা যখনই মার্কেটটাকে দেখি তখন মার্কেট এরকম যায় একটা কোথায় জায়গায়, তো এই জায়গায় আপনার কি হওয়া যাবে না, মার্কেটের মুখের মধ্যে না গিয়ে মার্কেটের পিঠে বসে চড়ে, তো সে যেদিকে যাবে আপনি ওদিকে যাবেন, সাথে আপনিও হাঁ করে বসেন, আপনিও মাছ পাবেন। সে যদি মাছ পায় 200টা, আপনিও 2টা মাছও পাবেন হাঁ করে বসলে, বুঝছেন? তো তার সাথে আপনাকে যেতে হবে, মাছের সাথে। তেমনি ভাবে যারা বড় বড় ট্রেডার, ইনস্টিটিউশনাল ট্রেডাররা, ব্যাংকাররা, যখনই আপনি দেখবেন মার্কেটে তারা ট্রেড করতেছে, তারা যেদিকে যাইতেছে, যারা যেদিকে ট্রেড নিতেছে ওইদিকে আপনি ট্রেড করেন, তাহলে দেখবেন আপনার রেজাল্টটা সবার চেয়ে আলাদা হয়ে যাবে। আপনার ভাবভঙ্গি, আপনার ধারণা, ধারণ ক্ষমতা সবগুলা তাদের চেয়ে অন্যরকম হয়ে যাবে। ওকে, তাহলে মার্কেটে যখনই মার্কেট এরকম উপর দিকে যায়, তো হঠাৎ করে দেখি আমরা একটা মুভ দেয়, তারপর আবার এরকম উপর দিকে যায়, আবার এরকম মুভ দেয়, মুভ দিয়ে আবার এরকম উপর দিকে যায়। এই জায়গায় যে মুভটা ক্রিয়েট করে, এটা কারা ক্রিয়েট করে জানেন? এটাই হচ্ছে ট্রেপ, এটাই হচ্ছে ট্রেপ। এই জায়গায় যারা ক্রিয়েট করতেছে এটাই হচ্ছে আপনার ট্রেপ। তো আপনি এই জায়গায় সাইডওয়েজ মার্কেট, রেঞ্জিং মার্কেটে ট্রেড করবেন নাকি ট্রেন্ডি মার্কেটে ট্রেড করবেন? যারা এই জায়গায় ট্রেড করে তারা প্রফিট করে, আর যারা এই জায়গায় ট্রেড করে তারা লস করে। এখন আপনার ইচ্ছে যে আপনি কোন জায়গায় ট্রেড করবেন, আপনি কোথায় ট্রেড করলে প্রফিট করবেন, কোন দিকে টার্গেটের দিকে সেট করলে ট্রেড করা যাবে, কোন মার্কেটে আপনি ট্রেড করবেন, মার্কেটে ক্যান্ডেলস্টিকগুলো কেমন হতে পারে ট্রেড করার জন্য। ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখি যে কার মার্কেটে ক্যান্ডেলস্টিকগুলো কেমন হতে পারে। একটা এরকম বড় বড় ক্যান্ডেল, বড় বড় ক্যান্ডেল, এই বড় বড় ক্যান্ডেলগুলো কি ইন্ডিকেশন করতেছে? এই জায়গায় তো আপনার লেফট সাইডে অনেক লেভেল ছিল, লেফট সাইডে অনেক লেভেল, এই জায়গায় আপনার অনেক রাউন্ড নাম্বারের লেভেল হতে পারে, 00, ওকে 000, এগুলো রাউন্ড নাম্বার, অনেকগুলা লেভেল থাকতে পারে। এই সবগুলা লেভেল মার্কেট ভেঙ্গে ছুড়ে চলে যাচ্ছে, কোনো কাজেরই না, কাজে দিচ্ছে না। তাহলে আপনি যে ট্রেড করবেন যে কোনো একটা লেভেল থেকে, একটা লেভেলকে রেসপেক্ট করতেছে না, আপনি বলতেছেন এই লেভেলটা স্ট্রং, এটা তো আরো ভালোভাবে ব্রেক করবে, কারণ কোনো লেভেলকে মার্কেট রেসপেক্ট করবে না। যখনই মার্কেটে বড় বড় ক্যান্ডেল আসবে, তখন মার্কেট লেভেলগুলো ওয়ার্কেবল থাকবে না, তখন মার্কেটের লেভেলগুলো কাজ করবে না। রাউন্ড নাম্বারটা কি, ওটা দিয়ে কিভাবে ট্রেড করা? ওই জায়গায় রাউন্ড নাম্বারে ট্রেড হয় না, রাউন্ড নাম্বারে ট্রেড হয় না। দেখেন ক্যান্ডেলস্টিকের রিঅ্যাকশনে দিন রাউন্ড নাম্বারটা বিশ্লেষণ করে নেব। এখন এই জায়গায় যে আপনার বড় বড় ক্যান্ডেল আসছে, এই জায়গায় যে বড় বড় ক্যান্ডেল আসছে, তো বড় বড় ক্যান্ডেলগুলো অনেকগুলো লেভেল, লেফট সাইডে লেভেল ব্রেক করতেছে, কোনো লেভেলকে রেসপেক্ট করতেছে না। সেজন্য এই যেরকম ক্যান্ডেলে আপনি যদি ট্রেড নেন তাহলে লস করবেন। কি করবেন? লস করবেন। ঠিক আছে, এরকম মার্কেটে যখন দেখবেন এত বড় বড় ক্যান্ডেল দিতেছে, বের হয়ে যাবেন। তারপর হচ্ছে ধরেন এরকম ছোট ছোট ক্যান্ডেল, উইকগুলা ক্রমেই বেড়ে যাচ্ছে, উইকগুলা ক্রমেই বেড়ে যেতেছে, এরকম ক্যান্ডেল উইকগুলা বেড়ে যেতেছে। ওকে, তারপর ধরেন এরকম ক্যান্ডেল উইকগুলা বেড়ে যাচ্ছে, এরকম মার্কেটে ট্রেড করা যাবে না। উইক যখন বড় বড় উইক থাকবে, মার্কেটে ক্যান্ডেলের বডিগুলা ছোট ছোট থাকবে, এরকম মার্কেটে কি করা যাবে না, ট্রেড করা যাবে না। ওকে, তারপর কি, তারপর হচ্ছে ডোজি। ধরেন 10 মিনিটের মধ্যে, 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে যদি কি থাকে, 2টা 3টা ডোজি, ধরেন 10 মিনিটের মধ্যে যদি 3টা ডোজি থাকে, 3টা ডোজি থাকে, তাহলে এই রকম মার্কেট থেকে বের হয়ে যাবেন। অর্থাৎ মার্কেটে বারবার ডোজি আসতেছে, 2 মিনিট 5 মিনিট 3 মিনিট পর পর একটা ডোজি 2টা ডোজি দিতেছে। তো যখনই এরকম হবে তখন মার্কেটকে অ্যাভয়েড করবেন। তো বড় বড় ক্যান্ডেল আসলে মার্কেটকে অ্যাভয়েড করবেন, উইক বেশি বেশি আসলে মার্কেটকে অ্যাভয়েড করবেন, ডোজি বেশি বেশি আসলে মার্কেটকে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, তাহলে কোন ধরনের মার্কেটে ট্রেড করবেন? ওকে, এরকম মার্কেট, একটা ক্যান্ডেল বড়, তারপরে ক্যান্ডেলটা ছোট, তারপরে ক্যান্ডেলটা আরো বড়। ওকে, অথবা তারপরে ক্যান্ডেলটা এরকমই ছোট, মিডিয়াম, তারপরে ক্যান্ডেলটা রেড আসছে একটু বড়। ওকে, তারপরে ক্যান্ডেলটা ধরেন রেড আসছে, একদমই বড় হতে পারে অথবা ছোট হতে পারে, এরকম ধরেন ছোট। তারপরে আবার গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেলটা কি একদমই বড়। ওকে, তারপরে আবার রেড ক্যান্ডেল আসছে 2টা অথবা 3টা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা। ওকে, তারপরে আবার বাইরে আসতেছে এরকম একটা। ওকে, এরকম একটা। তো এই জায়গায় যে মার্কেটে ক্যান্ডেলগুলো হইতেছে, মার্কেটের সাইজিং দেখেন ক্যান্ডেলের,
উইকগুলো আছে, উইকগুলা এরকম বড় বড় ছোট ছোট উইক, অনেক দিকে উইক নাই, অনেক দিকে উইক বড় আছে, অনেক দিকে উইক ছোট। ওকে, এরকম যদি মার্কেটে হয়, মার্কেটের সিচুয়েশন, ক্যান্ডেলস্টিকের সৌন্দর্য, তাহলে আমরা ট্রেড করব, আমরা ট্রেড করব, ঠিক আছে? হয়তো আমরা ট্রেড করব না, হয়তো আমরা কি করব না, ট্রেড করব না, ঠিক আছে? এখন আসে আমরা মার্কেটে গিয়ে দেখে নিই যে কোন ধরনের মার্কেটে আমরা ট্রেড করব। তো এরকম যে মার্কেট উপরে যায়, শুধু যাইতেছে, তো ওই জায়গায় ট্রেড করবেন না, ঠিক আছে? ধরেন এই জায়গায় মার্কেটটা অনেক ভালো, এই জায়গায় আপনি কাজ করতে পারেন এরকম মার্কেটে, ওই জায়গায় আপনার এই জায়গায় মার্কেট ভালো আছে, ঠিক আছে? এই জায়গায় ট্রেড করতে পারেন। ক্যান্ডেলস্টিকের সাইজিংগুলো এই জায়গায় ছোট ছোট হয়ে যাচ্ছে, এই জায়গায় ট্রেড থেকে অ্যাভয়েড করেন, একটু ভালো থাকবে, ঠিক আছে? ধরেন এই জায়গায় মার্কেটে দেখেন কত সুন্দর মার্কেট যেতেছে, এই জায়গায় এরকম মার্কেটে ট্রেড করে, ঠিক আছে? এরকম মার্কেটে ট্রেড করতে নাই, ওইগুলা দেখেন কত বড় বড় আসতেছে, এই জায়গায় দেখেন মার্কেটে একদমই ড্রপ হইতেছে, এরকম মার্কেটে ট্রেড করতে নাই। আর পেছনে যে দেখাই আপনাদের মার্কেটগুলো, যত দেখাবো ততই আপনাদের সাইকোলজিগুলো স্ট্রং হবে, সৌন্দর্য বেড়ে আসবে আপনাদের ট্রেডিংয়ের। ওকে, তো সেজন্য হচ্ছে মার্কেটে যদি বেশি বেশি উইক আসে, বডিটা বেশি বেশি হয়ে যায়, বড় বড় উইকগুলা বড় বড় আসে, যখনই আসবে এরকম হবে, তখন মার্কেটে ট্রেড না করে মার্কেট থেকে বিরত থাকেন, মার্কেট থেকে দূরে থাকেন, ঠিক আছে? ভালো মার্কেট খুঁজেন, সবগুলো ক্যান্ডেলস্টিকের সিকোয়েন্স দেখেন, সাইজিং দেখেন, তাহলে কি হয়ে যাবে, মার্কেটে ট্রেড করতে আপনাদের মন মানসিকতা বেড়ে যাবে, এবং যখনই করবেন তখনই ট্রেডিংয়ের রেজাল্টটা অনেক ভালো পাবেন, ট্রেড করবেন, ট্রেডের রেজাল্টটা অনেক ভালো পাবেন। আজকে আমাদের ক্লাস হয়েছিল, ক্লাসের টপিক ছিল চার্ট প্যাটার্ন নিয়ে। চার্ট প্যাটার্ন এরকম যদি হয় তাহলে নেকলাইন টাচ করে রিটেস্ট দিয়ে কনফার্মেশন দিবে, 5 মিনিটের জন্য ট্রেড হবে। আর যদি এরকম উপর দিকে হয় তাহলে রিট্রেসমেন্ট দিবে, তারপরে ট্রেড হবে, ঠিক আছে? 5 মিনিটের জন্য এই জায়গায় ট্রেড হবে। আর যদি কি হয় এরকম আমি একটা কোশ্চেন করতাম হেড এন্ড শোল্ডার হয়, তারপর যদি ব্রেক করার সাথে সাথে আমরা ট্রেড করব। আর যদি কি করে এরকম ইনভার্টেড হয় তাহলে উপরে যায়, তাহলে যখন নিচে ব্রেক করবে তার উপরে আসার পর যখন এই যে লেভেলটা ব্রেক করবে তখন সাথে সাথে ট্রেড হয়ে যায়। আর কি কোয়েশ্চেন? একটা কোয়েশ্চেন নিব, বলেন। স্যার আমার স্যার ছিল ওই যে ক্লাস 2 এর স্যার, ওই যে আমি গ্রুপে একটা পিকচার দিছি, ওটা একটু দেখেন স্যার প্লিজ। এই জায়গায় কি হয়েছে? বলতাছি এই জায়গায় কি হয়েছে বলেন কুইকলি। স্যার এটা স্যার ওই 1 নম্বর যেটা দিছি ওটা হলো স্যার ওই যে ইনভার্টার হ্যামারের পরে যে রেড ক্যান্ডেল আছে, এটা হচ্ছে ইনভার্টার হ্যামারটা উইক, এর জন্য স্যার ওই যে ওই 5 সেকেন্ডের ক্যান্ডেল দিয়ে আমাদের বুঝাইছেন যে যদি দেখেন যে মানে রেড কালার বেশি আসতেছে তাহলে বুঝবেন যে আমরা ওই যে ইনভার্টার ক্যান্ডেলটা উইক, এর জন্য ওই যে আসবে একটা রেড ক্যান্ডেল। এখন কি স্যার ওই রেড ক্যান্ডেল কে আসার পর কি স্যার ওই যে আমরা কন্টিনিউ করবো? আরে यार कैसा लोग हैं आप। দেখো এই জায়গায় যখন এরকম আপনার উইক আসছে, ঠিক আছে, এরকম উইক আসার পর আপনি তো কি করতে পারবেন না, এই জায়গায় আপনার বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গের পর একটা উইক ক্যান্ডেল আসছে, বলতেছে এই জায়গায় নিচের দিকে যাবে, কিন্তু প্যাটার্ন বলতেছে উপর দিকে যাবে, তখন তো এরকম আপনি উইক হলে আপনি এই জায়গায় ট্রেড করবেন না, অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আর যখনই দেখবেন যে স্ট্রং, তখন এই জায়গায় আপের দিকে ট্রেড করবেন। তো এই জায়গায় আপনার যদি রেড ক্যান্ডেল চলে আসে তাহলে তো আপনি পরবর্তীতে যদি কোনো ফরমেশন থাকে তাহলে ফরমেশনের পরে ট্রেড করবেন। তো এই জায়গায় তো আপনি সহজেই যে রেড ক্যান্ডেল স্ট্রং হয়েছে তারপরে ট্রেড করে নিলেন, এরকম কোনো ট্রেড হবে না, এরকম কোনো ট্রেড হবে না, ঠিক আছে? প্যাটার্নে ট্রেড করলে এরকম কোনো ট্রেড হবে না, ক্লিয়ার? জি স্যার, ওই রেড ক্যান্ডেল আসার পর হলে একটা ওই কনফার্মেশন দিতে হবে না? জি, তারপরে ট্রেড করবেন। যদি কোনো ফরমেশন হয়ে যায়, কোনো প্যাটার্নের ফরমেশন হয়ে যায়, তারপরে যদি আপনার কনফার্মেশন পান, কন্ডিশন পান, তাহলে ট্রেড করতে পারেন। ওকে স্যার একটা জিনিস জানার ছিল। জি বলেন, কি জানার ছিল? স্যার আমি জানতাম যে রাউন্ড নম্বর নাকি খুবই মানে ইম্পর্টেন্ট এর জন্য, ট্রেডিং এর জন্য। আগামীকালকে ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে রাউন্ড নম্বর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।